কি শুধু ভক্তি নারদ আর জীবেরই কল্যাণ করে? কোনো কি প্রেম অপমৃত্যু, যার মৃত্যু হয়েছে, যে মহারাজ এত পাপ করেছে, যার নরেকেও ঠাঁই নেই, এমন পাপী ব্যক্তিরও কি এই ভাগবত শ্রবণ করে উদ্ধার হতে পারে? বলে হ্যাঁ নারদমণি, অতি পাপী থেকেও পাপী যদি ভাগবত শ্রবণ করে তো তারও উদ্ধার হয়ে যায়। প্রভু কৃপা করে আমাকে সেই কথা শ্রবণ করায়, দিব্য গৌকর্ণ উপাখ্যানের কথা শ্রবণ করিয়েছেন। অনেকদিন আগে তুঙ্গভদ্রা নদীর তটে এক উত্তমনগর বলে গ্রাম ছিল। সেই উত্তমনগরে এক ব্রাহ্মণ বাস করত। সেই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব। সেই ব্রাহ্মণের ধন ঐশ্বর্যে কোনো কমি ছিল না, তার সব কিছুই ছিল। তার শুধু কমি বলতে একটাই, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তার একটাই দুঃখ, সেই গ্রামের সব থেকে ধনাঢ্য ব্যক্তি। তার স্ত্রীর নাম হলো ধুন্দলি। ধুন্দলি কলহ প্রিয়া। ধুন্দলি বেশি কলহ পছন্দ করত, ঝগড়াঝাটি পছন্দ করত, লোকের নিন্দা চর্চা পছন্দ করত। এই যে মানে হিংসা, এই হিংসাই মানুষকে কিন্তু নিয়ে ডুবে যায়। সব থেকে হিংসা মানুষের সর্বনাশের প্রমুখ কারণ, হিংসা। এক ব্রাহ্মণ অতি গরিব ছিল। সে মহারাজ প্রত্যেক দিন ভিক্ষা করত এবং সেই ভিক্ষা করে যতটুকু হতো সেইটুকুই পেত। এইভাবে অনেকদিন সে ভিক্ষা করে থাকে যায়, কিন্তু তার স্ত্রী ভগবানের একনিষ্ঠ ভক্ত। সেই স্ত্রী ভগবানকে বললেন, প্রভু আমার এত কষ্ট কেন? আমি তোমার নাম করছি, ভজনা করছি, জপনা করছি, কিন্তু আমার স্বামীর কোনো আয় উন্নতি কোনো কিছুই নেই। কেন প্রভু? চাষ হয়তো তাতে জল হয় না, যদি জল হলো তা আমার মাঠটাই সর্বপ্রথমে পচে যাবে। এইরকম কেন? ভগবান দিব্য দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে সেই স্ত্রীকে বললেন যে তোর স্বামীকে আমি দর্শন দিব প্রমুখ একাদশীতে। একাদশী তিথিতে তোর স্বামীকে আমি দর্শন দেব। তোর স্বামী আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব, কিন্তু একটা শর্ত, আমি তোকে যেভাবে দেব আমি তার যতটা হবে, তাকে যতটা চাইবে তার দ্বিগুণ কিন্তু তার প্রতিবেশীদের হবে। এবার মহারাজ একাদশীর দিনে ভগবান দর্শন দিয়েছেন। এবার যখনই দর্শন পেয়েছে তাকে বলল, শোনো তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু তুমি যেটা চাইবে তার দ্বিগুণ কিন্তু তোমার গ্রামের লোক হবে, তোমার প্রতিবেশীদের হবে। এবার মহারাজ কখন কখন চাইতে পারবো বলে, 3টে একাদশীতে তোমাকে দর্শন দেবে। তুমি সেই 3টে একাদশীর মধ্যে প্রথম একাদশী আজকে কি চাইবে বলো? বলে আজ কিছু চাইবো না, পরের বারের একাদশীতে চাইবো। কারণ মনে মনে চিন্তা করছে যে আমি একটা পাবো আর পরের বেশি লোক ডবল ডবল পাবে, হিংসা। এবার কি হয়েছে, পরের একাদশীতে যখন ভগবান দর্শন দিয়েছেন, সে বলছে প্রভু আমার ঘর যেন ভালো হয়ে যায়। মহারাজ ভগবান একতলা ঘর করে দিয়েছে তার, আর গ্রামবাসী সবারই 2 তলা করে ঘর হয়ে গেছে। ব্রাহ্মণের তো চোখ একদম কপালে উঠে গেছে, তপস্যা করব আমি, ভগবানকে ডাকবো আমি, আর গ্রামের লোক লাভ ভক্ষণ করবে। পরের বারের একাদশীতে ভগবান আবার এসেছে, বলে কি চাই? বলে মাঠ জমি জায়গা চাই। বলে দিয়ে দিলাম। মহারাজ দিয়েছে, এর যদি হয়েছে 10 বিঘে, গ্রামের প্রত্যেক জনের হয়ে গেল 20 বিঘে করে। এ তো আরো মাথা খারাপ হয়ে গেল যে এইভাবে তো আমি গরিবেই রয়ে যাব। কতটা হিংসা মানুষকে কত জায়গায় পতন করে দেবে, এটা তো হিংসা। আমার জন্য যদি জগতের কল্যাণ উচিত হোক, কিন্তু সে কি চাইছে যে আমার হোক, সবাই ভিখারি থাকে। এবার পরের বারে একাদশীতে যখন ভগবান দর্শন দিয়েছে, ভগবানকে বলছে প্রভু আমার একটা চোখ অন্ধ করে দাও। যদি মহারাজ একটা চোখ অন্ধ হয়ে যায়, তো মানে গ্রামবাসী 2 চোখ করে অন্ধ হয়ে যাবে, তো সবকিছুই আমি লুটে পুটে খাবো। এই হিংসার জন্য
মানুষ অধগত হয়ে যায়। তো কৃপা করে কেউ হিংসার শরণাগতি নেবেন না, হিংসা থেকে বর্জিত থাকবেন, কারণ হিংসা পতনের মূল কারণ। এবার সেই ধুন্দুলি তারও খুব ইচ্ছা যে আমার যদি একটা সন্তান হয়। আত্মদেব আর মনে জোর রাখতে পারলেন না, সে নিজের ইচ্ছা আর রাখতে পারলেন না। সে আর এই পৃথিবীর মধ্যে বললেন আমি এই পৃথিবীতেই থাকবো না, এই পৃথিবী ত্যাগ করে চলে গেল। সে তখনই তৎক্ষণাৎ সে তার ঘর থেকে বেরিয়ে সেই তুঙ্গভদ্রা নদীর দিকে ছুটে চলেছে। এবার যখনই আত্মদেব সেই নদীর মধ্যে ঝাঁপ দেবে, তখনই এক বিপ্রবর তার হাত ধরে নিয়েছে। কি করছো? এইভাবে নিজের প্রাণকে জলের মধ্যে সমর্পণ করে দিও না, এই প্রাণ অতি মূল্যবান। কেউ যদি প্রাণকে নষ্ট করে তো তার মতো অপকর্ম এই জগৎ সংসারে কেউ নেই। কি করছো? এই দেহ অনেক মূল্যবান পাওয়া যায়, সৎকর্ম করো, ভগবানের নাম করো। আত্মদেব তার চরণাশূন্য করেছে। হে বিপ্রবর, কি করব? আমি এত হতভাগা, এত আমি অভাগা যে আমার ঘরে কোনো সন্তান নেই। আমার যে গাভী রয়েছে তারও কোনো বাছুর হয় না। আমার ঘরে যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষও কোনো ফল হয় না। যদি আমি বাজার থেকে ফল কিনে আনি, মহারাজ সকালে আনলাম আর বৈকাল বেলাতেই ফল সব নষ্ট হয়ে যায়। সেই সব দুষ্কর্ম অপকর্ম আমার জীবনে এসেছে, আমি নিজেকে আর পারব না। হে আত্মদেব, তোমার সন্তান নেই, তুমি খুব ভালো, কারণ ভগবান তোমাকে মায়া থেকে বিমুখ করেছে। যার সন্তান আছে সে কোনোদিন সুখ পায় না, সন্তান কোনোদিন কাউকে সুখ দিতে পারে না। সন্তান সবসময় দুঃখ দুঃখ দুঃখই দেয়। হে বিপ্রবর, তোমাকে তো ভগবান মায়া বিমুখ করেছে। সন্তান থাকলে মায়া হবে। তুমি হরিভজন করো, ভগবানকে সাক্ষ্য রূপে, ভগবানকে বাল্য স্বরূপে তাকে নিজের সন্তান করে সেবা করো। কি দরকার সন্তানের? আত্মদেব বলছে আমার যদি সন্তান হয় আমার মুখাগ্নি করবে, আমার পিণ্ড দেবে। বলে শোনো আত্মদেব, যদি নিজের সন্তান হয় সেও পিণ্ড দিতে আসে না। মহারাজ এমন এমন টিভির মধ্যে নিউজ দেখায় যেখানে মা 3 দিন ধরে মরে পড়ে আছে, ছেলেকে ফোন করা হচ্ছে, ছেলে বলছে গ্রামের লোকে এই পুড়িয়ে দাও, যত টাকা লাগে আমি দিয়ে দেবো, আমি যেতে পারবো না। সন্তান রইলে যে তুমি মুখাগ্নি পাবে তার কোনো গ্যারেন্টি নেই। এই জন্য যদি সন্তান কাউকে বানাতে হয়, যদি নিজের পুত্র কাউকে বানাতে হয়, তো একমাত্র পরমেশ্বর ভগবানকে বানাবে। শ্রী ইন্দ্রদুম্ন রাজার গুন্ডিচা মায়ের কোনো সন্তান ছিল না। স্বয়ং জগন্নাথ আজও তাদের মৃত্যু বার্ষিকীর দিনে তার পিণ্ড দান করতে আসেন। এবং যেদিন মা গুন্ডিচা আর ইন্দ্রদুম্ন রাজার মৃত্যু হয়েছিল, সেদিন স্বয়ং জগন্নাথ শ্রীমন্দির থেকে বেরিয়ে তার মুখাগ্নি করেছিল। হে বিপ্রবর, তুমি কিসের জন্য সন্তান চাইছো? এই তুচ্ছ এই সমাজের জন্য যে পিণ্ড বাবু বলে? হে বিপ্রবর, তোমার ভগবানের ভজন করো, সন্তান কখনো কাউকে সুখ দেবে না, তাই তুমি শুনে নেবে। এসব কথা যখনই বলেছে বিপ্রবর, সেই আত্মদেব তার চরণে পড়ে যাচ্ছে। শুনুন, আপনি যদি আমাকে সন্তান না দিতে পারেন, আমি তো এখানে মরতামই। এবার আপনার চরণে আমি মাথা ঠুকে ঠুকে মরবো যদি আপনি আমাকে সন্তান না দেন। আর আমি মরলে আপনার ব্রহ্মহত্যার পাপ লাগবে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে। এদিকে তো সেই সাধু বাবা ভয় পেয়ে গেছে যে যদি আমার পায়ের মধ্যে মৃত্যু হয় তা আমার ব্রহ্মহত্যার পাপ লাগে, কি করব? সে অনেক চিন্তা ভাবনা করে তার ঝোলা থেকে একটা ফল তুলে দিল। যা বলে এই ফল তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, 10 মাস 10 দিন পর তার একটা খুব সুন্দর সুশীল পুত্র জন্ম হবে। তাকে কিছু নিয়ম বলবে, যেন কলহ কচকচ কোনো ঝগড়াঝাটি না করে, ভগবানের নাম শ্রবণ করে, বেদ পাঠ করে, তবেই তো ভালো সন্তান হবে। এসব কথা বলাতে আত্মদেব সেই ফল
আনন্দিত মনে যখন এই ধুন্দুলির কাছে নিয়ে গেছে, ধুন্দুলি দেখো দেখো কি এনেছি কি এনেছি, দেখো দেখো। মহারাজ এসে যখন তাকে ফল ধরিয়ে দিচ্ছে, বলছে ফল কেন? আমি তো ভাবলাম কোনো গয়না কাটি এনেছো। বলে ফল? বলছে ফল কি আমি খাইনি যে এত উত্তেজিত হয়ে ফল দিতে আসছো? বলছে এই ফল দেশে ফল নয়, এই ফল খেলে আমাদের পুত্র হবে। এটা শুনেই তো মহারাজ ধুন্দুলির মাথা খারাপ হয়ে গেছে, বলছে পুত্র হবে, ঠিক আছে দাও আমাকে। মহারাজ ফলটা নিয়ে আত্মদেবকে চলে গেল। এবারে ধুন্দুলি একবার করে ফলটা দেখে আর একবার করে বাইরে বাইরে চিন্তা করে যে কি করব, খাবো কি খাবো না। যদি এই ফল খাই তাহলে গর্ভবতী হব, আর গর্ভবতী হলে পেট বড় হবে। যদি ঘরের মধ্যে আগুন লেগে যায়, আমি যদি দৌড়াতে না পারি তা আমার মৃত্যু হয়ে যাবে। যদি চোরে আক্রমণ করে তাও আমার মৃত্যু হয়ে যাবে। আবার শুনেছি নাকি প্রসব যন্ত্রণা খুবই যন্ত্রণা, সেই যন্ত্রণা যদি সহ্য করতে না পারি আমার যদি মৃত্যু হয়ে যায়। এইসব দুষ্কর্ম চিন্তা করতে করতে ধুন্দুলি সেই ফলটা খেল না। এমন সময় বৈকাল বেলায় তার বোনকে সব কথা বললো। তার বোন বললে এক কাজ কর, তোর দরকার সন্তান, আমার দরকার ধন সম্পত্তি, তুই আমাকে ধন সম্পত্তি দিয়ে দিবি, তোকে আমি পুত্র দিয়ে দেবো। এবার এই কথা বলাতেই ধুন্দুলি তো খুব প্রসন্ন হয়ে গেল, বলে আমাকে কষ্ট পেতে হবে না, হ্যাঁ তার পরিবর্তে আমি পুত্র পেয়ে যাবো। মহারাজ ডিল ফাইনাল হয়ে গেল রাতের অন্ধকারে। এবার যখনই 10 দিন 10 মাস পেরিয়েছে, তখনই অন্ধকারের মধ্যে সেই ধুন্দুলির বোন তাকে তার পুত্র দিয়ে যায় আর সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। এবার আস্তে আস্তে বড় হচ্ছে আর সেই ফল সেই ঘরের গাভীকে খাইয়ে দিয়েছে। এবার সেই ধুন্দুলির যে পুত্র সে আস্তে আস্তে বাড়তে থাকে, আর কিছুদিন পর সেই গাভী থেকেও এক পুত্র হলো। তার কানগুলো বড় বড়, কিন্তু মানুষের মতনই সন্তান। সমস্ত গঙ্গোভাত্রা তটবাসী দেখতে আসছে যে আজ আত্মদেবের কত ভাগ্য খুলেছে দেখো। কোনদিন তো তার নিজের সন্তান ছিল না, আজ তার ঘরের গাভীরও মানুষের সন্তান জন্ম দিচ্ছে। সবাই মহারাজ দলকে দল সে তার বাড়ি যাচ্ছে। মহারাজ আস্তে আস্তে তারা দুইজনায় বড় হয়েছে, তাদের নামকরণের বেলা এসেছে। এবার তাদের নামকরণ করবে। নামকরণ করার জন্য যখনই নামকরণ করছে, দেখছে কানগুলো বড় বড় গরুর মতন। এর নাম কি রাখা হবে? বলে এর নাম হবে গৌকর্ণ। বলে গৌকর্ণ ভগবান কি দিব্য গৌকর্ণ যে জন্ম বৃত্তান্ত শ্রবণ করিয়েছেন। আর সেই ধুন্দুলির সন্তানকে যখনই নাম রাখতে যাবে, তখনই ধুন্দুলি বলছে দাঁড়াও দাঁড়াও, আমার পুত্র আমি নাম রাখবো। বলে রাখো। বলে ধুন্দুলির পুত্র বলে নাম হবে ধুন্ধকারী। মহারাজ এবারে তারা আস্তে আস্তে বাড়তে থাকে। এই ধুন্ধকারী ব্রাহ্মণ হয়েও অতি অত্যাচারী হয়ে যায়। মহারাজ বাইরে যদি কেউ খেলছে, কারো ছেলেকে মহারাজ উঠে কুয়ার মধ্যে ফেলে দেয়, কারোর ঘরে আগুন লাগিয়ে দেয়, মহারাজ কুকুরছা মেরে দেয়, এইসব নানা রকম উপকর্ম করতে লেগেছে। আর আরেকদিকে সেই গৌকর্ণজি মহারাজ এক বেদবাদী ব্রাহ্মণ হয়ে উঠেছে। সে ব্রাহ্মণ হয়েছে, সে বেদ উচ্চারণ পণ্ডিত হয়ে গেছে। আর এই ধুন্ধকারী একদিন তার বাবাকে এত মেরেছে মহারাজ যে তার বাবা কাঁদতে লেগেছে। তার বাবা আজ মনে মনে চিন্তা করছে, কি কারণে আমি আজ সন্তান চেয়েছিলাম। আজ থেকে কিছুদিন আগে আমি সন্তান পাওয়ার জন্য সেই তুঙ্গভদ্রাতে দেহকে হত্যা করতে গিয়েছিলাম। আজ পুত্র হয়েছে বলে আর এই দেহ রাখবো না, কারণ পুত্র যন্ত্রণা খুব যন্ত্রণা। যাকে ছোট থেকে মানুষ করলে আর সে যদি তোমার উপরে আঘাত করে তো কত বড় তার মনে আঘাত লাগবে। এদিকে আত্মদেবী বেরিয়ে পড়েছে যে আমি আর এই দেহ রাখবো না। যখনই বেরিয়ে পড়েছে, গৌকর্ণজি মহারাজ দাঁড় করিয়েছে, পিতা দাঁড়াও, কোথায় যাচ্ছেন?